দারুণ জিনিস হয়েছে। আমি এখন আছি ইনস্টিটিউটের আর বাথরুমে লক হয়ে গেছি। শাড়িটা পুরো ল্যাভেন্ডার কালারের, শাড়িটা দেখতে অসাধারণ, মানে রংটা কি সুন্দর। ভিউটা দেখো, মেঘলা করছে আর পাহাড় তার সাথে। ফাইনালি পৌঁছে গেছে ব্যাঙ্গালোর আর অনিন্দ এসে গেছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। কাজল মাদল ঘেটে কি অবস্থা। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকে ব্লগটা শুরু করছি রাস্তা থেকেই, কারণ আজকে আমি আছি চেন্নাইতে। আজকে আমার লাস্ট ওয়ার্কিং, কালকেও আছে, বাট কালকে আমার বাড়ি ফেরত পালা। তো আমি পুরোটাই ব্লগ করবো, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সেজন্য আজকে দেখে শুরু করবো। আজকে চেন্নাইতেও ওয়েদার খুবই মেঘলা, কালকে বৃষ্টিও হয়েছে। অ্যান্ড আমার ইনস্টিটিউটটা হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে এখান থেকে গিয়ে এরকম, তাই হেঁটেই যাচ্ছি। আর এইটা হচ্ছে পুরো পুঁথিস, যে বলছিলাম না শাড়ির দোকান বিশাল একটা, এইটা দেখে আজকে আসার ইচ্ছা আছে। তো এইদিকে হচ্ছে পুঁথিস আর ওদিকে রয়েছে যে সারভানা স্টোর। অফিসের সামনেটা আমার খুব জমজমাট একদম। সো গাইস, আমি এখন আছি ইনস্টিটিউটে। আর আমার ক্লাস কমপ্লিটলি ডান, মানে পুরোপুরিভাবে হয়ে গেছে। কালকে ওদের এক্সাম, এখন সব ট্রলি সেটিং করাও ডান। কালকে আবার এক্সামের সাথে সাথে একটা রেড কার্পেট ফ্যাশন ইভেন্টেরও অর্গানাইজ করা হয়েছে ইনস্টিটিউটে। তো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড, আমার স্টুডেন্টরা কেমন কাজ করবে তোমাদের দেখাবো। তো যাই হোক, আজকে সারাদিনটা বেশ ভালোই গেল। কালকে ইনস্টিটিউটে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো কালকে আমি ক্লাস টাস হয়ে গেছে, সন্ধ্যাবেলা বেরোবো, তার আগে আমি ওয়াশরুম গেছি, যেমন নর্মালি যাই। তো এবার দুটো ওয়াশরুম আছে ইনস্টিটিউটে, একটা সামনের দিকে ছিল যেটাতে লোকজন ছিল, তাই আমাকে ফ্রন্ট অফিসে বলে তুমি পিছনের ওয়াশরুমটা যাও। তো আমি গেছি, দৌড়ে ওয়াশরুমে গেছি, ভেতরে বন্ধ করেছি, অ্যান্ড দেন আমি লক হয়ে গেছিলাম। তো তোমরা দেখো ক্লিপে কি হয়েছিল। একটা দারুণ জিনিস হয়েছে, আমি এখন আছি ইনস্টিটিউটের আর বাথরুমে লক হয়ে গেছি। মানে আমি জাস্ট ছিটকিনি দিয়েছি, বাট আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে যে কিভাবে আমি লক হয়ে গেছি বাথরুমের মধ্যে। সেইটা যে বাথরুমের দরজা আমি জাস্ট বন্ধ করে এই ছিটকিনিটা দিয়েছিলাম, হয়ে গেছে, ওয়াশরুম খুলেছি। এই যে দেখছো মাঝখানে এইটা, এটা কি করে আপনি আপনি লক হয়ে গেছে। ওদের কাছে চাবিও নেই, তো ওরা চাবি খুঁজছে এখন। এই যে এটা ঘুরছেই না, লক। কি অবস্থা, প্রচুর সংঘর্ষ চলছে এটাকে খোলার জন্য। কি অবস্থা। 2000 years later. Thank you so much. You only opened this door. সো জাস্ট দেখলে তখন খুব হাহাহি করছিলাম, কিন্তু একটা পর খুব ভয় লাগছিল। মানে কালকে ইভেন এমন হয়েছে আমি রাতে হোটেলেও আলো জ্বালিয়ে শুয়েছি। মানে একটা জায়গায় লক হয়ে গেলে একটা ফোবিয়া কাজ করে, মানে যে লক হয়ে গেলাম, বেরোতে যদি না পারি। আর ভূতের সিনেমা দেখা পাবলিক আমি, তো আমার ওই মাথার মধ্যে বিভিন্ন হিসাবে ঘুরছিল। বাট এনিওয়েজ, চলো এখন বেরোবো। আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, উল্টো দিকে সারভানা স্টোর আছে, যেটা তোমাদের আগের বারও দেখিয়েছিলাম। মানে একটা পুরো বিল্ডিং যেখানে সমস্ত কিছু পাওয়া যায়, এভরিথিং A to Z। মানে এখানকার মেকআপ ফ্যাকাল্টিটা ভালো বলেছে, বলছে ওখানে শুধু বাবা মা বাচ্চা বর, মানে এইসব হিউম্যান ছাড়া বাকি সবকিছু অ্যাভেলেবেল আছে। তো ওখানে যাবো, চিনির জন্য একটা বল কেনার আছে, যেটা আগের বার কিনে নিয়ে গেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। তো দেখি সেটা পাই কিনা, এবং টুকটাক দেখবো যদি আর কিছু পাওয়া যায় কিনা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো সারভানা স্টোরে। ஆமா போட்டோ வந்தா கரெக்டா இத எடுத்து கொடுக்கலாங்க. கொஞ்சம் ஞாபகம் இருக்கும் நமக்கு. இது கூட பிங்க் சாரி. So pretty color. You can, yes, I'll just put it. Thank you so much. Oh my god. Very nice. Thanks a lot. Again, we want a pic. Yeah, sure. I will wear and I'll definitely. হ্যালো গাইজ, সো কালকে যেটা তোমাদের বললাম যে যাবো একটু সীমার এই কোথায় যেন সারভানাতে, বাট কালকে যেতে পারিনি। আমরা জাস্ট বেরোতেই যাচ্ছিলাম, এমন বৃষ্টি শুরু হয়েছিল যে আমি হোটেলে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম, কারণ আজকে আমার যাওয়ার কথা। তো বৃষ্টিতে আটকে গেলে অসুবিধা হতো, প্লাস যদি ঠান্ডা লেগে যেত আরো অসুবিধা হতো।
সো যাই হোক, ওই জন্য কালকার যেতে পারিনি। আমি জানিও না আজকে যেতে পারবো কিনা, লেটস সি। বাট আজকে সকাল থেকে উঠে সমস্ত ব্যাগ পুরো প্যাক করে নিয়েছি, কারণ আজকে আমার ব্যাঙ্গালোর ফেরার পালা চেন্নাই থেকে। অনিন্দা আসবে এয়ারপোর্টে নিতে, প্লাস আজকে ইনস্টিটিউটে একটা বড় ফাংশন মতো আছে র্যাম্প টাইপের, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। কালকে আমরা শাড়ি পেয়েছি, শাড়িটা তোমাদের ভালো করে একটু দেখাই। আমাকে এখান থেকে দিয়েছেন, এখানকার যে হেড ছিলেন উনি আমাকে খুব ভালোবেসে শ্রদ্ধার সাথে একটা শাড়ি আমাকে দিয়েছেন, তো সাউথ ইন্ডিয়ান সিল্ক শাড়ি। তো তোমাদেরকে দেখাই শাড়িটা। সো এইটা হচ্ছে শাড়িটা, পুরো ল্যাভেন্ডার কালারের শাড়িটা, দেখতে অসাধারণ মানে রংটা। তো এইটা হচ্ছে রোজ গোল্ড, আর তারপর হচ্ছে এরকম পুরো ল্যাভেন্ডারের কাজ করা শাড়িটা, ভীষণ সুন্দর, বেশ চওড়া পাড়ের শাড়ি, আমার খুবই পছন্দ লাগে। তো এই শাড়িটা দিয়েছেন আমাকে গিফট। সো আমি হোটেল থেকে চেক আউট করে এসে গেছি ইনস্টিটিউটে, আর এখন বসেছি। এখন এক্সাম চলছে, একটু পরে শেষ হবে, তারপর তোমাকে দেখাবো স্টুডেন্টসরা কেমন কি কাজ করলো। আজ আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড, বডি পেন, দেখতেই বাজারে চুলমুল উড়ে আছে, দূর কি আর হবে আর কি। এখন বেশ বাড়ি যাওয়ার অপেক্ষা, কতক্ষণে বাড়ি পৌঁছাবো ওটাই হচ্ছে মেন। সো এখন এখানে সব র্যাম্পের প্রস্তুতি চলছে, এখানে সব মডেলস, হাই মডেলস, এখানে যে স্টুডেন্টসরা আছে। Where are all the students? Yeah. Oh no, faculty is also here. Okay. Chalo, we'll do a rehearsal first. উঠে গেছি গাড়িতে, এখন যাচ্ছি এবার এয়ারপোর্টে, তারপর উঠবো ফ্লাইটে ব্যাঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্যে। প্রচন্ড গরম চেন্নাইতে, সাংঘাতিক। এখন কি সুন্দর ভিউটা দেখো, মেঘলা করছে আর পাহাড় তার সাথে, অসাধারণ সুন্দর। ফাইনালি বাড়ি ফেরার পালা। সো এবার উঠবো জাস্ট প্লেনে। আজকে আমার পিছনের দিকে সিট পড়েছে, তাই জন্য সামনে থেকে পিছনে এলাম, এবার যাচ্ছি সেখানে কোথাও শিখতে হবে। ফাইনালি পৌঁছে গেছে ব্যাঙ্গালোরে, আর অনিন্দ এসে গেছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। কাজল মাজল ঘেটে কি অবস্থা। এসে গেছে অনিন্দ, বাট তাড়াতাড়ি করে এখন জাস্ট উঠে যাচ্ছি গাড়িতে, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। চলো বাড়ি ঢুকেছি। চিনি 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 পাগল হয়ে গেছে। চিনি কি করবে বুঝতে পারছি না। জাস্ট আচ্ছা ঠিক আছে, চলো নিচ্ছি করলে তোমাকে। সো গাইস এসে গেছি বাড়িতে, আর বাড়িতে এসে এখন আমি আছি রান্নাঘরে। সো এই যে ডিম ঝুরি করলাম, এখন রাতের খাবো ডিম ঝুরি আর রুটি। অনিন্দ থেকে হাত পেতে দাঁড়িয়ে আছে, কেন না আমার ফোনের পিছনে আমি ম্যাগনেটিক চার্জার লাগিয়েছি, তো ফোনটা খুলে ব্লক করছে, মানে চার্জারটাকে ধরে ব্লক করছে। আমি বসে রয়েছি, যদি বাই চান্স ফোনটা তা ব্যাপার। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা থেকে কেউ মিস করবে না, অনেক সারপ্রাইজ আছে, অনেক কিছু দেখাতে চলেছি। প্রচুর কিছু পার্সেল এসছে জানো তো। আর তোমাদের যেটা বললাম যে আমাদের বাড়িতে মনসা পুজো আছে কামিং উইকে, তো সেই পুজোর পুরো প্রস্তুতি শুরু হচ্ছে কিন্তু আপকামিং ব্লগ থেকে। তাই সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় চোখ রেখো ইউটিউবে স্পন্দনের পেজে নতুন ব্লগ দেখার জন্য। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।